মুখ্যমন্ত্রী কোথায় আছেন, কখন আছেন, কতক্ষণ থাকবেন এ কেউ জানে। মুখ্যমন্ত্রী বরাবর আমরা দেখেছি যখন সিএর বিরুদ্ধে লড়াই হচ্ছে তখন উনি আলাদা করে একটু গোপনীয়ভাবে নরেন্দ্র মোদীর সঙ্গে দেখেন, ভুবনেশ্বরে 3 দিন ধরে অপেক্ষা করছেন অমিত শাহর সঙ্গে দেখা করার জন্য। মুখে একরকম বলছেন, কাজে করছেন আরেক রকম। একই রকম ভাবে উনি INDI এর জোটে নেই, আবার আছেন, আবার নেই, আবার যখন দেখলেন যে আচ্ছা NDA এর হাল একটু খারাপ হতে পারে নরেন্দ্র মোদী, তখন আবার বললেন আমি আছি, আমি নেতৃত্ব দেবো, আমি বাইরে থেকে সমর্থন দেবো। এক এক সময় এক এক রকম কথা বলে উনি একটা এমন অবস্থার মধ্যে রাখছেন যে ধোঁয়াশা যেন থাকে, বিচারিতা যেন থাকে, এবং যাতে INDI এ তার কাছে পুরো ধরা না পড়ে যান, অথচ নরেন্দ্র মোদীর কাছে বার্তা দেওয়াটা যেন স্পষ্ট হয়। এটাই ওর রাজনীতির নানাবিধভাবে চলা স্টাইল। He is unpredictable. আগেই বলেছিলাম যে উনি ঠিক সময় মতো ঠাক তালে চলে যাবে। তার কারণ উনাকে যেতে হবে, উনার হিডেন এজেন্ডা আছে, যেখানে সমস্ত বিরোধী দলের মুখ্যমন্ত্রীরা ইন্ডিয়া জোটে তারা যাচ্ছে না, তারা প্রতিবাদ করবে অন্যভাবে, কিন্তু উনি গিয়ে প্রতিবাদ করবেন। কেন না, ইন্ডিয়া জোটের ভেতরে একটা ফারাক দেখা যায়, উনার হিডেন এজেন্ডা আছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যাওয়া নিয়ে খোঁচা দিয়েও সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিজেপি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো কেন্দ্রের ডাকা কোনো বৈঠকে যোগ দেন না। যদি সুমতির উদয় হয়ে থাকে তাতে পশ্চিমবঙ্গের প্রান্তিক মানুষ উপকৃত হবেন। আমরা চাই এই যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা শক্তিশালী হোক, সংঘর্ষ নয় সমন্বয়ের মধ্যে দিয়ে রাজ্যের সার্বিক উত্তরণ হোক, এটাই আমাদের লক্ষ্য। এখন আপনারা যেটাকে জোট বলছেন, এটা জোট না সান্ধ্যকালীন একটা রাজনৈতিক রূপচর্চা, সেটা নিয়ে তো মানুষের মনের সবচেয়ে বড় প্রশ্ন আছে। Another they did contacted us, of course, there is no coordination between us and others. If somebody takes a decision that they will not join, if they have consulted us and there is a coordination, then we should have decided whatever India rights decide. But my problem is every state they have their own decision and own deprivation and own agenda. But instead of that, I believe the federal structure, federalism, and they have deprived our state like anything.